গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে হচ্ছে 6:45। আমি উঠেছি কিন্তু উঠতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। তাই বসে রয়েছি লাইটটা জেলে। হাঁটতে যাবো কি যাবো না তাই ভাবছি। সরি, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম একদম ফার্স্ট সকালে। আর আমাদের এখানে যা ট্রেন যায় এমনিতেও তোমার ঘুম ভেঙে যাবে আওয়াজে। তো একবার ভাবছি যাব, একবার ভাবছি যাব না। চলো যাই, কি করবো বলো বসে বসে। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। রোদ্দে উঠে গেছে, তাও যাচ্ছি হাঁটতে। তো হাঁটা শুরু করে দিয়েছি। আর হচ্ছে জ্যাকেট পরে এসেছিলাম, হুডিটা খুলে রেখে দিয়েছি কারণ গরম লাগবে পরে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, আর এখন রাস্তাও দেখো অনেকটাই ফাঁকা। খুব একটা গাড়ি চলে না, তার জন্য এই দিকটাই রোজ আমরা হাঁটতে বেরোই। আর ওই যে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেক হাঁটলাম, পুরো চত্বর দিয়ে দিলাম এটা। চলো তোমরাও কি সকালবেলা আমাদের মতন হাঁটতে বেরোবো? আমি জানি যারা ভিডিও দেখো অনেক অল্প বয়সী, তাদের হাঁটা লাগে না, কিন্তু এক্সারসাইজটা খুব দরকার। তোমার দিদিভাই সামনের মাস থেকে মনে হচ্ছে জিমে যাবে। বুঝতে পারছো? কারা কারা চিনতে পারছো আমাকে কমেন্ট করে জানিয়ে। দেখছো দুই বান্ধবী বসে বসে গল্প করছে, বেশ বয়স্ক, কিন্তু বন্ধুর তো বয়স হয় না বলো। এই মানে বন্ধুত্বটাই থেকে যায়, সব কিছু চলে যাবে, কিন্তু বন্ধুত্বর কখনো বয়স হয় না। প্রায় 8:30 9:15 বাজতে যায়। হাঁটা শেষ হলো, একটুখানি ওদের সঙ্গে আড্ডা দিলাম, গল্প করলাম। তো এবার বাড়ির পথে গিয়ে আবার কি মন্দিরের ওখানে বসবো, তারপরে যাবো। তো চলো বাড়ি যাই। তাতে করে চলেও এসেছি, তোমরা তো সব দেখতেই পেলে। আর হচ্ছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। চল ছাদে জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। মেলা হয়ে গেছে, এবার ঘরের দিকে চলো, দেখি কি রান্নাবাড়ি করি। এত ট্রেনের আওয়াজ কি বলবো। ফাঁকা ট্রেন। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের দিদিভাই আজকে রাতে ঢুকবে। রাতে হচ্ছে ওদের ট্রেন, তো কাল সকালে ঢুকবে, মনে হচ্ছে শনিবার ঢুকবে। শুক্রবার যেহেতু সেরকম কিছু রান্না নেই, নিরামিষ, তাও চলো রান্না বসে। তো শুক্রবার আজকে হচ্ছে নিরামিষ খাওয়ার দিন, জানো আমরা শুক্রবার করে নিরামিষ খাই। তাই একটুখানি মুগ ডাল করব সবজি দিয়ে, বিনস গাজর দিয়ে, পালং শাকের তরকারি করব। আর মাছ আছে, ওটাকে পাপাইকে গরম করে দেবো। আর দেখো ডালটা আমি প্রেশারে এখন বসাবো। তো প্রেশারে সিটিও মারা হয়ে গেছে, ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর সবজি সব কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন, শিম, পালং শাক এইসব দিয়ে একটা তরকারি করব। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই। দিয়ে হচ্ছে আর আজকে কাজে অনেকটাই লেট হয়ে গেছে গো। একটুখানি এই শীতের সময় না কোথাও বসলে দেখবে তুমি 2 মিনিটের জায়গায় 5 মিনিট 10 মিনিট হয়ে যাবে কথা বলতে বলতে, কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু বাড়ির কাজগুলো তো দেরি হয়ে যায়, কি আর করা যাবে। চলো খাবে তো সবাই সেই 2টো 2:30টার আগে তো কেউ খাবে না, তাই রান্নাটা বসাই। আর যখন সবাই খেতে বসে গরম গরম ভাত তরকারি পায়, তখন তো সবার মজা লাগে, কিন্তু একটুখানি দেরি করে ফেললে তখন বাড়ির সবার রাগ হয়ে যায় গো, যে একটু কাজে দেরি হয়ে গেল। তো ঠিক আছে চলো, কিছু করার নেই। আমি একটুখানি গল্প করতে আড্ডা দিতে ভালোবাসি, সেটাই করি, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। তো আমি এখানে দেখো কুমড়ো আলু, বেগুন, শিম, পালং শাক দিয়ে তরকারি করব। বড়ি থাকলে ভালো হতো, কিন্তু বড়ি নেই, ফুরিয়ে গেছে। আর চলো পালং শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তরকারিটাও আমার হয়ে গেছে, এই দেখো তরকারিটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এদিকে সবজি দেরি হয়ে গেছে যেহেতু, তাই ডাল একপাশে সেদ্ধ আমার হয়ে গেছে। আর হচ্ছে সবজিটা একপাশে ভেজে নিচ্ছি, এই ফ্রাইং প্যানটার মধ্যে তেল দিয়ে একটু ভেজে নিলে কী হবে, সেদ্ধ হতে আর টাইম লাগবে না, ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, নামিয়ে হচ্ছে আমাকে ডালটা বসাতে হবে। তো চল এবার ডালটা বসিয়ে দিই। ডালটায় সেরকম কিছু দেয়া নেই, খালি শুকনো
লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিলাম, দিয়ে হচ্ছে বিনস গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই ডালটা ঢেলে দেবো। আর দেখো হলুদ আর দিয়ে ডালটাকে সেদ্ধ করে একটুখানি ঘেটে রেখেছিলাম। আর তো হচ্ছে আমার রান্নাবাড়ি সবই হয়ে গেছে। এই জামা কাপড়গুলো স্নান করা ওদের ছিল, সেগুলো সব মিলছি এখন। তারপরে হচ্ছে আমি নিজেও স্নান করবো, পুজো দেবো আর খাবো, ব্যাস। আমি না জামা কাপড় একদম ঘুমিয়ে রাখতে পারি, সকালবেলা অতগুলো জামা কাপড় সব পাপাই আমার। আজ ঠান্ডাকাল পড়েছে না গো, তার জন্য হচ্ছে অনেক জামা কাপড় বের হচ্ছে, যেটা স্বাভাবিক গরমের সময় মানুষ একটা করছে। এগুলো এখন তুলে নিয়ে ভাঁজ করে নিয়ে চলে যাবো, তাহলে আর বিকেলে কাজ কোনো থাকবে না আমার। না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নানটা করা বাকি আর ঠাকুর পুজো দেওয়া বাকি। তার মধ্যে দেখো ছেলেই প্রজেক্ট করবে বলে সব বিছিয়ে বসেছে, আমিও ওর সঙ্গে বসে আছি। ঢুকেছে বাথরুমে, তাই ঢুকতে পারছি না, চুপ করে বসে রয়েছে। আর কাজ ফেলে বসে থাকতে আমার একটু ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণে যাবো, কতক্ষণে কাজগুলো সারবো, তারপরে বসে রেস্ট নেবো, সেটা ঠিক আছে। আর এই দেখো এখানে হচ্ছে আমি পালং শাক আর কুমড়োটা তরকারি করেছি, এই যে হচ্ছে ডাল সবজি দিয়ে, আর এই যে ছেলের হচ্ছে মাছটাও গরম করে দিয়েছি। মনে হলো একটু রোদ্দুর পোহাই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ছাদে বেশ ভালো রোদ্দুর আছে, ঠান্ডার সময় এই একটা ভালো জিনিস। গাছপালাগুলো কিসে খেয়ে নষ্ট করে দিচ্ছে আমি বুঝতে পারছি না। তো কিছুক্ষণ এসে বসে রোদ্দুর পোয়ালে তো ভিডিও করিনি, তোমাদের কাকু এসছে, তো খাবো, চলো নিচে যাই। তোমাদের কার কার এমন হয় শীতের সময় আমার কম্বল ছাড়তে ইচ্ছে করে না? একজন সন্ধে দিতে বসেছে, বসে রাগারাগি করছে, আমি বিছানা তুলিনি। ঘরে টাকা থাকলেই লক্ষ্মী থাকে বলো। বসে বসে কি সুন্দর বলছে। ও তোমার খালি গায়ে ঠান্ডা লাগছে? না, শীত লাগছে। সন্ধে দিতে বসেছে, চলো আমি বিছানাটা গুছিয়ে। ফোন করেছিল, আসছে ওরা, আমি খুব হ্যাপি। তুমি কি? আমার মেয়ে আসছে, হ্যাপি হ্যাপি। বিছানাটাকে গুটিয়ে নি, ঠান্ডা লাগছে, আমার জ্যাকেট পরিয়ে গেল। খেতে দাঁড়িয়ে জল খেতে না বলেছি, এমনি লিভারের অসুবিধা, বোঝো না নাকি? কত ভালোবাসি। আর দেখো এখানে আমি হচ্ছে মেথি শাকগুলো কুচি কুচি করে নিচ্ছি, কারণ হচ্ছে মেথি শাকের একটু পরোটা বানাবো, একটু আলুর দম বানাবো, নিরামিষ আলুর দম, আর হচ্ছে একটুখানি সিমই বানাবো। তো চলো, সকালবেলা যেহেতু একদম নিরামিষ খাইয়েছি আর সেইভাবে সেরকম কিছু রান্নাই হয়নি, তো এটাকে আমি একটুখানি নুন আর হচ্ছে জোয়ান দিয়ে মেখে রাখবো। তো একটুখানি জোয়ানও দিয়ে দিচ্ছি এইভাবে, দেখো যেতে গ্যাস হবে না পরোটাটা খেলে। আর একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে শাকটা মেখে তার মধ্যে ময়দা দিয়ে মেখে নেবো। এটা রাতে রান্নাটা বসাবো। আর দেখো এখানে যে আলু কেটে নেবো, তাই আলু বের করেছি, আলুর দম করবো, নিরামিষ আলুর দম, আর হচ্ছে মেথির পরোটা করবো, মেথি শাকের পরোটা। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তোমরাও সঙ্গে থাকো দেখো। আর তোমাদের দিদিভাই আজকে আসছে বাড়িতে, আমার তো ভীষণই ভালো লাগছে। ভালো করে ধুয়ে কেটে একটা সেদ্ধ বসাবো। আর মেথি শাকটা এরকম করে রেখেছি। একটু সাদা তেল একটু মিষ্টি দিয়ে দেখো এটাকে ভালো করে মেখে নেব, নিয়ে হচ্ছে তারপরে জল দিয়ে এটাকে মেখে নেব। আর পরোটাগুলো তাহলে নরম হবে ভালো, আর ভীষণ খেতে। এমনিতে মেথি শাকের পরোটা তাতে কোনো হচ্ছে করতে হয় না, এমনিই ভালো হয় খেতে। কি করবে এখন আমি একটু সিমই করব। কি করবে? সিমই। সিমই সিমই, ও আচ্ছা। এই দুধ বসিয়ে দিয়েছো? বাহ, অল্প একটু করবো। অল্প করে করবে।
তো এক প্যাকেট সিমই নিয়ে এসেছিলাম, দেখলাম একটুখানি হয়ে যাবে, তো তোমাদের কাকুকে পাঠিয়ে আমি আরও এক প্যাকেট দুধ আরও এক প্যাকেট সিমই নিয়ে এসে ওর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তাই তোমরা দেখতে পেয়েছিলে যে এক গামলা হয়ে গেছিলো। নাহলে প্রথমে ভাবছিলাম এই মামা একটুখানি হয়ে যাবে। তো চলো আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম, আর চিনি না দিলে তো ভালো লাগবে না। আর পরোটার সঙ্গে না পাপাই একটুখানি পরোটা বলো রুটি বলো, রাত্রেবেলা মিষ্টি কিছু পায়েস বলো সিমই বলো যা কিছু রাখলে না খেতে ভালোবাসে ওরা। তো শর্টকাটে যেটা করার। আর দেখো এখানে আমি হচ্ছে আলু ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে মশলাটা হয়ে গেছে, আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কম তো আলু, খুব একটা বেশি টাইম লাগবে না। আর হচ্ছে তোমাদের কাকুর সঙ্গে কথা বলতে বলতে, আর এত আওয়াজ আসে রাস্তার না যে এই ভয়েসগুলো দেয়া যায় না, চাই চেষ্টা করি দেওয়ার কিন্তু দিতে পারি না। তো চলো মশলাটাও আমার করা হয়ে গেছে, আলুগুলোও ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে একটু সাদা জিরে, গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা এটা ফোড়নে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে সেরকম কিছুই ছিল না, লঙ্কা জিরে আর আদা ওটাই দিয়ে দিলাম। আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো নুন হলুদ এই হচ্ছে কিন্তু আমার এই নিরামিষ আলুর দম খেতে খুবই ভালো লাগে। কিন্তু কড়াইশুঁটি আমি দোকানে গেলাম, সবজির দোকানটা আজকে নিচে খোলেনি, তাই হচ্ছে কড়াইশুঁটিও দিতে পারলাম না। আর টমেটো তো আজকে দেয়াই যাবে না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল গো। আর এরকম মাখা মাখা দেখছো, একটুখানি জল দিয়ে আমি এটাকে পাতলা করে নেব, নাহলে খুব কাই হয়ে যাবে, তাহলে আর ছেলে মেয়ে খেতে পারবে না। ছেলে মেয়ে বলছি, মেয়ে তো খাবে না, ও সকালে আসবে। তো চলো দেখো আমার এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে। আর এরপরে আমি পরোটা ভেজে নেব। আলুর দমটা দেখতে খুব সুন্দর হয়েছে। কি বলো তো, শুকনো লঙ্কার বাটা দিলে না, তো শুকনো লঙ্কা গুঁড়ো তো খুব একটা খাই না, বাটাটা মাঝে মাঝে দিই, তার জন্যে হচ্ছে বাটা দিলে দেখি দেখতেও ভালো হয়, টেস্টও ভালো হয়। কিন্তু টেস্ট দেখতে গেলে এদিকে শরীর দেয় না, কিন্তু কি করা যাবে, মাঝের মধ্যে তো খেতেই হয় আমাদের। সেইদিনই মহাদেব বলছি ক্লাবগুলো দেবে না, মানে সাতলা পড়ে গেল। আমি লাগবো তার উপরে পড়তো, আমার মাথাটাই যেত আজকে ঘুমটা বের। তখন কি হতো বলো, তোমাদের কাকুকে তাই বলছিলাম যে বেলনি কাঠটা হচ্ছে মাথার উপরে পড়লে কি হতো, বলে কি আর হতো, এখন তোমাকে পরোটা বানানো বাদ দিয়ে হসপিটাল নিয়ে দৌড়াতে হতো। তো চলো, আর পরোটাটা আমি বানিয়ে নিই। অনেকগুলো পরোটা বানিয়েছি, যেতে হচ্ছে রাতে সকালের আমার আর এই টিফিন বানানোর ঝামেলা থাকবে না বা খাটনি থাকবে না। তো চলো খেতে দিয়ে দিই তোমাদের কাকুকে। আর ছেলে তো জিমে গেছে, তো ও আসুক তারপরে আমি আর ও খাবো একসঙ্গে। ও আসছে রাস্তায়, যতই হোক ছেলে না ঢুকলো, ওর বাবাও খেতে চাইছিল না, কিন্তু ওঠে তো অনেক সকালবেলা, তাই দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে শুয়ে পড়ো, ছেলের আশা করে তোমাকে আর বসতে হবে না। আমি বসে থাকলাম ওর জন্যে। তো চলে এসেছিলো খাবার দিতে দিতে। তো চলো দেখো আলুর দমটা এরকম দেখতে হয়েছে। আর হচ্ছে আমার ঘরে না এই সন্ধ্যেবেলা এই ঠান্ডা পড়লে, আজকে যেমন বলছে কড়াইশুঁটির কচুরি কবে বানানো হবে, আমি দাঁড়াও, এমনি আমি নিজে তো খেতে পারবো না বলো, বলছে আরে তুমি খেতে পারবে না তো কী হয়েছে, আমরা তো খাবো। হ্যাঁ সেটা তো ঠিকই, আমার জন্য কেন এগুলো বাদ দেবো বলো, সত্যি তো বছরে তো এই শীতের সময়টা চলে গেলে গরমের সময় আর এসব খেতে ইচ্ছেও করবে না, তখন মনে হবে জল দেয়া ভাত খাওয়া হোক। কারণ গরম পড়লে বেশিরভাগ সময় দেখবে তুমি সবাই না রুটি খেতে চায় না গরম ভাত খেতে চায়, তখন মনে হয় কী খেলে একটুখানি মানুষ তৃপ্তি পাবে। তো এই শীত কটা দিন মানুষ একটু ভালোভাবে খেয়ে নিই। তো তোমাদের কাকুকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট।